বৈষম্যের যে ছাত্র আন্দোলন ওরাও এখন দেশটা জিম্মি করে রাখছে এবং দেশের জনগণকে খুব অবস্থা খারাপ করতে পারছে। আন্দোলন ছিল, সাধারণ জনগণ তাদের কাছে ছিল। তারা যে এখন যেইভাবে কাজগুলো করতেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, বিভিন্ন সন্ত্রাসমূলক কাজ করতেছে, এইগুলো দেশের জন্য ক্ষতিকর। মানুষ তাদের কাছ থেকে মুখ উঠিয়ে নিচ্ছে। জুলাইতে আমরা এটা স্বাধীন করেছি, তারাই যদি এই চাঁদাবাজি করে বা আমরা যদি চাঁদাবাজি করি তাহলে এই সাধারণ মানুষ মেনে নেবে? নির্বাচন করলে দেশ ভালো হবে, দেশ ভালো চলবে, দেশের মানুষ ভালো থাকবে। বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলনে দাঁড়িয়েছিলেন সাধারণ জনগণের পাশে, তারাই এখন চাঁদাবাজির মতো বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছেন। সাধারণ জনগণের মনের প্রশ্ন জেগেছে এসব চাঁদাবাজি নিয়ে। বরিশাল থেকে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আমি জিয়াউল করিম মিনার, জানাবো সেই খবর আপনাদের। সত্যি বলতে শুধু বৈষম্য বিরোধী না, যে কেউ চাঁদাবাজি করলে আমরা তার বিপক্ষে। সেটা বৈষম্য বিরোধী হোক, বিএনপি হোক, জামাত হোক, প্রত্যেকের বিপক্ষে। অর্থাৎ কোনো খারাপ কাজ আমরা এই সমাজে প্রত্যাশা করি না। আমরা চাই দেশটা শান্তিতে সুন্দরভাবে চলুক। সেক্ষেত্রে যারাই অগ্রগামী থাকবে আমরা তাদেরকে সাপোর্ট দেব। 2024 সালের 5ই আগস্টের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম এই ছাত্র সমাজকে নিয়ে, কিন্তু তাদের বর্তমান যে অবস্থা সেটা আমাদেরকে হতাশ করেছে। এটা খুব একটা ন্যাক্কারজনক কাজ। বর্তমানে তারা আমাদের সাথে আন্দোলন ছিল, সাধারণ জনগণ তাদের কাছে ছিল। তারা যে এখন যেইভাবে কাজগুলো করতেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, বিভিন্ন সন্ত্রাসমূলক কাজ করতেছে, এইগুলো দেশের জন্য ক্ষতিকর। মানুষ তাদের কাছ থেকে মুখ উঠিয়ে নিচ্ছে। এখন এই মুহূর্তে দরকার, এই সবকিছু থেকে উত্থান হওয়ার একটাই উপায় আছে, এই খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক এবং নির্বাচনের সাথে একটা গণতান্ত্রিক সরকার এই দেশে আসুক। তাইলে এই দেশের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, 2024 সালের যে 5ই আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্ররা এই দেশ জয় করেছে, এ শুধু ছাত্ররা কিন্তু করেনি। এখানে ছাত্র এবং বাংলাদেশের আপামর সাধারণ জনতা কিন্তু এখানে যোগ দিয়েছে। আমি একজন শিক্ষক হয়েও কিন্তু সেখানে যোগ দিয়েছিলাম আমার ছাত্রদের সাথে। সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে এই জন্যই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো ধরনের কোনো অন্যায় কোনো কিছু থাকবে না। এখন যাদের জন্য এই দেশটা আমরা জুলাই জুলাইতে আমরা এটা স্বাধীন করেছি, তারাই যদি এই চাঁদাবাজি করে বা আমরা যদি চাঁদাবাজি করি তাহলে এই সাধারণ মানুষ মেনে নেবে? এই দেশটা বৈষম্য বিরোধী হলো না। অতএব এটা যে দলের হোক না কেন, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, এনসিপি হোক, চাঁদাবাজি কোনো দলে থাকতে পারবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বৈষম্যের যে ছাত্র আন্দোলন ওরাও এখন দেশটা জিম্মি করে রাখছে এবং দেশের জনগণকে খুব অবস্থা খারাপ করতে পারছে। যে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, তাদের জন্য পথঘাট চলাফেরাও করতে কষ্ট। এরা যে দেশটারে কিভাবে চালাইতে চাই বা কি করতে চায় তারা যা বলতে পারতেছি না। দেশের জনগণের খুব অবস্থা খারাপ। তো ছাত্রদের যে কিভাবে থামাতে হবে, যা কিভাবে করতে হবে, এটা সরকার যারা আছে, তত সরকার যারা তারাই ভালো করবে। এবং আমরা চাই যে সামনে একটা নির্বাচন, ভালো সুষ্ঠু নির্বাচন হোক এবং নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হোক, এটি আমরা চাই। জনগণ চাই সুষ্ঠু নির্বাচন এবং দেশটা ভালো চলুক। তারা যদি চাঁদাবাজের মতো অপরাধে সেই ছাত্রলীগ ছাত্র দলের মতো জড়িয়ে পড়ে, সেটা অবশ্যই দুঃখজনক। এটা আমরা কখনোই সাপোর্ট করব না। এবং এটা এনসিপির যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা আছে তারা যদি শাস্তিমূলক ব্যবস্থা নেয়, জিরো টলারেন্স নীতি এখানে গ্রহণ করে, তাহলে আমার মনে হয় যে চাঁদাবাজ রোধ করা যাবে। এটা আর জনগণও মেনে নেবেন, আমরাও সেটা সাপোর্ট করব না। জুলাই মাস থেকে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সেখানে আপামর সাধারণ লোক, সেখানে সকল শ্রেণীর পেশাজীবী, চাকরিজীবী, ডাক্তার, শিক্ষক, সকল শ্রেণীর লোক, সেখানে আমাদের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধানরাও আসছে মাঠে। তো সকলের সম্পৃক্ততায় ঠিক আছে, একটা নতুন দেশ গঠনের সুযোগ পেয়েছি আমরা। সেখানে ওদেরকে যারা ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ওদেরকে সেই ভালোবাসা দিয়ে সবাই বুকে জড়াই রেখেছে যে তারা এই আন্দোলনের অগ্রনায়ক ছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল তারা একটা রাজনৈতিক দল করছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা চাই মেধাবী ছাত্ররা রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের যে নতুন দল তারা গড়লো, তারা যে আসলেই সাংগঠনিক দিক থেকে পরিপক্ক নয়, এই জন্য তাদের যে কমিটিতে কিছু লোক আসছে, তাদের কিছু তাদের যে সহকর্মীরা বা তাদের যে কর্মী দলীয়, তাদের যে অপকর্ম, এই জিনিসটা যখন এখন প্রকাশিত হচ্ছে, তাতে আমার মনে হয় তাদের যে নতুন যে রাজনৈতিক দল, এটা হুমকির মুখে পড়বে। বাংলাদেশের সকল মানুষের চাওয়া যেটা, আমি মনে করি যে বৈষম্য বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ অবস্থান করতেছে। সেখানে বৈষম্যর বিরুদ্ধে যারা স্লোগান নিয়ে কাজ করে বা বৈষম্যের বিরুদ্ধে গিয়ে কাজ করে, তারাই যদি বৈষম্যের বিরোধী মানে বৈষম্যের পক্ষে কাজ করে অথবা বৈষম্যের এটাকে তুলে ধরে আরো হাইলাইট করে, তারাই বৈষম্য করে সমাজে সৃষ্টি করে, তাহলে তো এটা আসলেই লজ্জাজনক। এটা তো আসলে আমি কেন বাংলাদেশের কোনো মানুষই বা কোনো জ্ঞানবান লোকই এটাকে সাপোর্ট করবে না, সবাই এটাকে ঘৃণার চোখে দেখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরাও ছিলাম, আন্দোলন আমরা মামলা হামলা শিকার হয়েছি। কিন্তু এখন বৈষম্য ছাত্র আন্দোলন তারা এখন দেশটাকে লুটে পুটে খাইতেছে, চাঁদাবাজি করতেছে। এখন দ্রুত নির্বাচনের অতি
নির্বাচনের দরকার। নির্বাচন করলে দেশ ভালো হবে, দেশ ভালো চলবে, দেশের মানুষ ভালো থাকবে, দেশের জনগণ ভালো থাকবে।